যারা করলা একদম খেতে পছন্দ করেন না তারা করলা ভাজাটা একবার এইভাবে করে দেখতে পারেন। না, করলা ভাজাগুলো যে একবারে মিষ্টি হয়ে যাবে সেটা বলবো না, তবে খেতে কিন্তু খুব সুস্বাদু হয়। গরম তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম জিরে ফোড়ন, এরপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা আর পেঁয়াজ। পেঁয়াজ আর কাঁচা লঙ্কাটাকে ততক্ষণ ভেজে নেব যতক্ষণ না পেঁয়াজের গায়ে একটা লালচে রং চলে আসছে। আসলে পেঁয়াজটা যখনই ভাজা হয়ে কিছুটা ক্যারামেলাইজ হয়ে যায়, পেঁয়াজের গায়ে যখন লালচে রঙটা চলে আসে, পেঁয়াজটা বেশ কিছুটা মিষ্টি মিষ্টি মতো খেতে হয়ে যায়। আর সেটাই করলার যে তিতো স্বাদটাকে অনেকটা ব্যালেন্স করে দেয়, যার ফলে এইভাবে করলা ভাজাটা করলে খেতে বেশ ভালো লাগে। পেঁয়াজটা বেশ লালচে হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা করলা, নুন আর হলুদ। গ্যাসের ফ্লেম একদম লোতে করে নিয়েছি। এবারে ঢাকা দিয়ে মাঝে মাঝে নাড়াচাড়া করতে করতে এটাকে ভেজে নেব যতক্ষণ না করলাটা ভালো মতো সেদ্ধ হয়ে বেশ ভালো রকম ভাজা ভাজা মতো হয়ে যাচ্ছে। এতটুকু কিন্তু নিচের দিকে জল থাকবে না, বেশ ভালো মতো লালচে করে করলাটা ভাজা হয়ে যাবে। ব্যাস এরকম হয়ে গেলেই করলা ভাজা কিন্তু দারুণ খেতে লাগে গরম ভাতের সঙ্গে। একবার ট্রাই করে দেখতে পারেন।